আউস রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আউস তাকে বিবাহ দিয়েছেন ছেলেকে। একদিন যাওয়ার পরে আমর ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা পুত্র বধূকে যায় জিজ্ঞাসা করে, সন্তান, অপুত্রবধূ, তোমার কাছে আমার ছেলের সাথে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলাম, বলো না আমার সন্তান, আমার ছেলেটা কেমন, তার চরিত্র কেমন, তার আখলাক কেমন। শ্বশুর তার ছেলের বউর কাছে জিগায়। আপনারা জিগাননি ছেলের বউর কাছে যে আমার ছেলেটা কেমন? এই সমাজে মানুষ জিগায়, বরঞ্চ মেয়েদেরকে মেয়েটা কেমন, কেমন বউ পাইছ। কিন্তু এই সাহাবী তার পুত্রবধূকে জিজ্ঞাসা করে, ও পুত্রবধূ আমার ছেলেটা কেমন, তুমি একটু বলো না। পুত্রবধূ তার শ্বশুরকে আমর ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া বলে, বাবা, আপনার সন্তান বড় নেককার, সারাদিন রোজা রাখে আর সারা রাত নামাজ আদায় করে। সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ আদায় করে, বড় নেককার সন্তান আপনার। এই কথা পুত্রবধূ বলার পরে আমি যদি হইতাম, আমি বলতাম, আহারে আমার সন্তান না, কত ভালো সন্তান, কত সুন্দর, আমার সন্তানের নামে গুণগান করেছে, খুশি হয়ে যাইতাম। আমর ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এরে আমার পুত্রবধূ তো আমার সন্তানের নামে প্রশংসা করে নাই, বরঞ্চ আমার সন্তানের নামে আমার কাছে বিচার দিছে। কি দিছে? সারা রাত ইবাদত করে, সারাদিন রোজা রাখে আমার সন্তান, আমার ছেলের বউ তো আমার কাছে প্রশংসা করে নাই, বরঞ্চ আমার কাছে বিচার দিয়া দিল। কি বিচার দিছে? সারা রাত যদি আমার সন্তান ইবাদত করে, স্ত্রীর হক ঠিক মতো আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, বিচার দিয়া দিছে। আমর ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আরে আমার পুত্রবধূ তো তার অধিকার তিনি পরিপূর্ণ পায় না। নবীজির কাছে যায় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর, আমার সন্তানকে আমি বিবাহ দিয়েছিলাম। আমি আমার পুত্রবধূকে জিজ্ঞাসা করলাম, মা বলো না আমার সন্তানটা কেমন? আমার পুত্রবধূ তো আমাকে বললো, নেককার সন্তান, সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজে কাটায়া যায়। ও নবী, আমার মনে হয় আমার পুত্রবধূর অধিকার আমার সন্তান আদায় করে না, অধিকার আদায় করে না, আমার কাছে বিচার দিল। ইয়া রাসূলুল্লাহ, এভাবে যদি ঘরের ভিতরে সারা রাত ইবাদত বন্দেগী করে, তাহলে কি আমার সন্তানের সংসার ঠিক থাকবে? নবী গো, তাড়াতাড়ি ফয়সালা করে দেন, সুষ্ঠু একটা সমাধান দান করে দেন। আল্লাহর পয়গম্বরের নীতি ছিল, যদি তার কানে যদি কোনো বিপদের কথা, কোনো সমস্যার কথা যদি নবীর কানে পৌঁছে যাইত, নবীকে ডাকার প্রয়োজন ছিল না, নবী নিজ ইচ্ছায় যায় সমাধান চেষ্টা করতেন, সমাধান ঠিক করার। পয়গম্বর বলে, দুই ভাইয়ের ভিতরে যদি কোনো ঝগড়া লাগে, বা আত্মীয় স্বজনের ভিতরে যদি ঝগড়া লাগায়া যায়, এইটা যে ব্যক্তি সমাধান করে দিবে, সারা রাত নফল ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। দুই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগে না, এটা যদি কেউ মিলায়া দেয় নফল ইবাদত করতে, এটা উত্তম। সুবহানাল্লাহ। তো নবীজির কাছে যখন তার সাহাবী আমর ইবনে আউস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী এটা করতেছে, কিছু সমাধান করে দেন, এভাবে করলে কিভাবে হয়? বিচার দিলেন কি নামে? ইবাদত করতেছে তার জন্য, বেশি বেশি ইবাদত করতেছে, এটা তো সমস্যা। আল্লাহর পয়গম্বর চলে গেলেন, আমর ইবনে আউসের বাড়িতে যায় বলেন, ও আব্দুল্লাহ, যায় যদি বলে যে তোমার বাবা আমার কাছে বিচার দিয়েছে, তাহলে কি জিনিসটা আরো উচ্ছৃঙ্খল হয়ে যাবে। সে কথা না বলে নবী ডাক দিয়া বলতেছে, ও সাহাবী, ঠিক মতো করে ইবাদত বন্দেগী করো,
কি বলতেছে? ইবাদত বন্দেগী কি ঠিক মতো করতেছো? আব্দুল্লাহ ইবনে আমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আমি নামাজ পড়ি। কি করে? সারা রাত আমি নামাজ পড়ি। নবী আবার ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, রোজা কি ঠিক মতো রাখনি? বলে, সারাদিন আমি রোজা রাখি। ও আব্দুল্লাহ, তেলাওয়াত কি ঠিক মতো করো? ও নবী, আমি চেষ্টা করি প্রতি রাত্রে এক খতম কোরআন তেলাওয়াত করার জন্য। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে আমর, তুমি এশারের নামাজের পরে থেকে যদি সারা রাত ইবাদত বন্দেগী করে থাকো, এত শক্তি তোমার, একটু কমায়া কমায়া ইবাদত বন্দেগী করো। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, নবী, না, আমার শরীরে অনেক শক্তি, আমার ইবাদত করার শক্তি আছে, আমি কমাইয়া ইবাদত করতে পারবো না, পারবো না। আমার ইবাদতের দরকার, আমি বেশি বেশি ইবাদত করব। নবী তো বলতে পারে না যে তোমার বাবা বিচার দিছে, বললে গঞ্জাম বেড়ে যাইতে পারে। নবী ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, তুমি সারা রাত নামাজ পড়ো, কতদিন কোরআন তেলাওয়াত করো? আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী, আমি প্রতি রাতে চেষ্টা করি এক খতম কোরআন তেলাওয়াত করার জন্য। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, না, তুমি একটু কমায়া বলো, তুমি এক মাসে এক খতম তেলাওয়াত করো, এক মাসে এক খতম করো, একদিন এক খতম দরকার নেই, শরীরকে এত কষ্ট দিও না। আব্দুল্লাহ মানে না, না নবী, আমি আমার ইবাদত থেকে আপনি ফিরাইয়েন না, আমার অনেক ইবাদতের দরকার। নবী তাকে বুঝাইলেন, কিন্তু আব্দুল্লাহ শোনে না। এক পর্যায়ে আব্দুল্লাহ নবীর কথা মানলেন। হ্যাঁ, তিনি প্রতিদিন রোজা রাখতেন, মানে সারা জিন্দেগি রোজা রাখার নিয়াত করছে। আল্লাহ নবী বুঝাইলেন যে না, তুমি মাসে 3 দিন রোজা রাখো। আব্দুল্লাহ বলেন, না, আমি মাসে প্রতিদিন রোজা রাখবো। নবী বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে আব্দুল্লাহ এটা মেনে নিলেন যে বছরে 6 মাস রোজা রাখবে আর 6 মাস ইফতার করবে। কোন কোন রাওয়ায়াতে আছে এরকম যে বছরের প্রত্যেকটা দিনই রোজা রাখে। আল্লাহর পয়গম্বর সাহাবীকে একটি ধমক দেয়া বললেন, আব্দুল্লাহ, তুমি যদি এভাবে প্রতিদিন রোজা রাখো, সারা রাত ইবাদত বন্দেগী করো, তোমার স্ত্রীর যে হক আছে এটা কে আদায় করবে? তোমার চোখের একটা হক আছে, এটা কে আদায় করবে? তোমার জেহেনের একটা হক আছে, এটা কে আদায় করবে? বুঝাই দিলেন যে না, এত ইবাদতের দরকার নাই। যে ইবাদত করতে যায়, স্ত্রী হক নষ্ট হয়ে নফল ইবাদত করতে যায়, এটা তোমার স্ত্রী তো হক আছে। আব্দুল্লাহ তখন বুঝলেন যে হ্যাঁ, এখন বুঝতে পারলাম যে নবী আমাকে কেন কমায়া কমায়া ইবাদত করতে বললেন। এই জন্যই বললেন যে আমি যেন আমার স্ত্রীর হকটা ঠিক মতো আদায়